আমাদের প্রতিষ্ঠানের নাম মেরিট মডেল স্কুল। আমাদের এই প্রজেক্টের নাম ইউজ ট্রান্সমিটার অয়েল রিফাইনারি। এই আমাদের যে বিভিন্ন বৈদ্যুতিক পুল থাকে সেগুলোতে আমরা ট্রান্সমিটার তো দেখছি, সেখানে এক ধরনের তেল ব্যবহৃত হয়। যে তেলটা ব্যবহারের ফলে একসময় অনুপযোগী হয়ে পড়ে, অনুপযোগের ফলে এটাই এমন হয়ে যায়, এই ব্ল্যাক টাইপের একদম এমন হয়ে যায়। এমন হওয়ার ফলে এটা তো আর তখন ব্যবহার হয় না, এটা আমরা প্রকৃতিতে ফেলে দিতাম। প্রকৃতিতে ফেলে দেওয়ার ফলে প্রকৃতি পড়তো, প্রাকৃতিক যত গাছপালা আছে, পশু পাখি আছে, তারপরে একটা বিরূপ প্রভাব পড়তো, সেগুলো নষ্ট হয়ে যেত। এই তেলটা আমাদের কাছে ঠিক এমনটা আসার পর আমরা একটা মেশিনে দেওয়ার মাধ্যমে তেলটা রিফাইনিং হয়ে কিছুটা এমন শেপ আছে, কিছুটা তেল আর কিছুটা ময়লা থেকেই যায়। এরপর আমরা এটা তাপ দেওয়ার ফলে একদম সম্পূর্ণ এইভাবে রিফাইনিং তেল উৎপন্ন হয়, একদম এমনই উৎপন্ন হয়। এই তেল থেকে একদম এই সম্পূর্ণ রিফাইনিং তেল উৎপন্ন হয়। এই তেলে আমরা যদি বাইরে থেকে আমদানি করতে চাই, তো এই তেলের চাহিদা মানে প্রতি লিটার প্রতি পড়ে 100 টাকা। আমরা যদি নিজ দেশে উৎপন্ন করি, আমাদের লিটারে 30 টাকার ভিতরে লিটারে পাই যাচ্ছে। মানে আমাদের দেশে 70 টাকা সেভ থাকছে। এমন তো আমরা শুধু 1 লিটার করি না, অনেক প্রচুর লিটার করি। এভাবে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা যদি এই তেলটা রিফাইনিং করি, তাহলে 75% ব্যবহার উপযোগী হয়, 25% নষ্ট হয়ে যায়। কিন্তু যে 25% তেল নষ্ট হয়ে যায়, সেটা আমরা প্রকৃতিতে ফেলে দিই না, সেটা আমরা বিভিন্ন পলিস্টারগুলোতে দিই, সেগুলো তারা উপযুক্ত জ্বালানি হিসাবে ব্যবহার করে, যার ফলে এই তেলটা 100%ই ব্যবহার উপযোগী হয়ে পড়ে। এর ফলে আমাদের প্রকৃতিতে কোনো বিরূপ প্রভাব পড়ে না, যার ফলে গাছপালাও মানে সুরক্ষিত থাকে, আমাদের প্রকৃতিটাও সুরক্ষিত থাকে। এটা একটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রজেক্ট। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এই এক ধরনের ট্রান্সমিটার অয়েলটাই, এটার জন্য একটা আলাদা মেশিন। এই যে